আমার অবস্থা সেই উৎসব নাইয়ার মতো হয়ে যায়। ভাতের গন্ধে আমি একদম পাগল হয়ে যাই উৎসব নাইয়ার মতো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে, অনেক ভিডিও এডিটই করা হচ্ছে না, পোস্টই করা হচ্ছে না। তো আজকে ভাবলাম আজকের পুরো ভিডিওটাতে আমি পুরোটাই কথা বলবো, যাতে করে আমার আবার ভিডিও এডিট করার সময় কথা বলতে না হয়। আজকে হলো সর্তিলা একাদশীর পরের দিন। আমি এখন ভাত খাবো। প্রত্যেক একাদশীর পরের দিন আমার অবস্থা সেই উৎসব নাইয়ার মতো হয়ে যায়। ভাতের গন্ধে আমি একদম পাগল হয়ে যাই উৎসব নাইয়ার মতো। এখন ভাত খাবো, পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে এবার ভাত খাবো, তারপর আবার পড়ানো আছে। তো চলো আগে আমি ভাতটা খেয়ে নিই। তো এখানে রয়েছে বিট আলু ভাজা আর ভাত। আমার মা আর ভাই সবাই খেয়ে নিয়েছে আমাকে রেখে। ওরা আমার জন্য ওয়েটই করেনি। তো এখন আমিও খেয়ে নেই। যেখানে পড়াতে গেছিলাম সেখানে এই শাকটা দিয়েছে কাকিমা। আমার তো বেতো শাক খেতে ভীষণই ভালো লাগে। তো আমি একদম আমি আর বারণই করিনি যে আমাকে দিও না। আমি বলছি হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে, তুমি আমাকে দাও। আমার মা এগুলো বাছছে আর আমি এদিকে ভাত খাচ্ছি। আর এটা হলো সর্ষে গাছ। আমার মা বলছে এটা কি মূলো গাছ। মা বলছে এটা মূলো গাছ। আমার মাম্মিও চেনে না, আমার মাম্মিকেও পর্যন্ত আমাকে শেখাতে হচ্ছে। কোথায় যাই আমি? ওদের মনে হয় মাঠ আছে, আমি তো জানি না। মনে হয় চাষ করে ওদিকে লোকেরা খুব, সে তো চাষ করে, ওদের ওদিকে আরো ভালো চাষ হয় এখানকার থেকেও। হ্যাঁ এখানে চাষ হয় না এই ধান। আমাদের এখানে এখনো সর্ষেই দেয়নি, কিন্তু আমাদের বাড়ির পাশটাতে ধনে গাছ দেয়, ধনে পাতা চাষ করে। আমরা কিছু না হলেও এতটা হলেও চুরি করে খেয়েছি আমরা, তাই তো মা? ওরা দেখতে পায় কিছু। হ্যাঁ, ওরা দেখলেও কিছু বলে না। এইটুকু নিলে একটা অত বড় মাঠ থেকে এইটুকু নিলে কিছু হবে না। ওই দিকটা কি চাষ করে গেল হয়েছে? ওল চাষ করছে না, ওল না, কি বলে, ওলকপি। হ্যাঁ ওলকপি চাষ করেছিল, ফুলকপি সব দিয়েছে ওই দিকটা। আজকের ভিডিওটা আমি জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে ছাড়বো। আজকে 15 তারিখ, 5 দিনের মধ্যে আমি যদি আজকের ভিডিওটা না ছেড়ে দিয়েছি আমি আর কোনো ভিডিওই করব। আমি এখন এইভাবেই চলে এসেছি। এই সকালবেলা মা ভোগ দিয়েছিল সেই প্রসাদ, আর এই যে মহাপ্রসাদ পুরীর, এটা একটু রোদ্দুরে দেবো আর এই প্রসাদটা খাবো। সব এনেছি, আমি এখনো মুখে ক্রিমটাই ঘষতে পারিনি। এ নাও। রোদ্দুরে কিভাবে দিবি? এমনি ওইভাবেই রোদে দাও, না হলে পাখি খেয়ে নেবে। মায়ের মধ্যে চিড়ে, খই, সন্দেশ, তারপরে হচ্ছে কলা, বাতাসা, অনেক কিছু দিয়ে মেখেছে। সেই স্বাদ। খাওয়া যাক। আমার মাম্মার শাক বাছা প্রায় কমপ্লিট। কি তোমার গরম লেগে গেছে? সোয়েটার খুলে ফেলেছো? মার শাক বাছা প্রায় কমপ্লিট। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি শাকটা ভেজে রেখে দিও। টাটা। শাক নিয়ে তুলে রেখে আমি একটুখানি মুখে দেই। আচ্ছা তুমি একটু খেয়ে নাও, সবাই খাবে তো। কেমন টেস্টি? হেভি তো। মাম্মি টাটা। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট লেট। আমি তো তাড়াতাড়ি করে যেতে হবে পাড়াতেই, কিন্তু তারপরে আর একটা পড়ানো থাকে, সেই জন্য একটু তাড়াতাড়ি গেলে সুবিধা হয়। তো চলো টাটা। মাম্মি ওর এখনো স্নান হয়নি, তাই জন্য আমি ভাবলাম যে তোমার বেগুনটা এনে দেই। তাই আমি বাজারে গিয়ে টুক করে বেগুনটা নিয়ে করে চলে এসেছি। মাম্মি, ও মাম্মি, তাহলে এই যে তোমার বেগুন এখানে রেখে যাচ্ছি। ও তুমি এখানে সবকিছু নিয়ে এসছো? বটি টটি সব জোগাড় করে নিয়ে এসে রোদ্দুরে বসে বসে কুটবে। রোদ পড়ে গেছে বলে এখানে এগুলো নেতিয়ে যাচ্ছে, কিন্তু মা দেখো শাকগুলো। তো এই যে বেগুন, 4টি বেগুন 1 কিলো হয়েছে মা, 40 টাকা কিলো। ঠিক আছে। সুন্দরী, সুন্দরী টাটা। ও মামা আমি এরম করবো তোমাকে, আর তুমি মুখটা নিয়ে এরম করে দেবা, ঠিক আছে? নাও দাও। ই কুচু কুচু কুচু।
আছে, তুমি কাজ করো, আমি যাই। কটা বাজে? কটা বাজে দেখছি, কটা? এখন বাজে 11:30। 11:30 বাজে। আর এই গাছ আর পুঁতে কি হবে? তো সেই সেই অত পয়সা দিয়ে এনে কি আর ওইগুলো নষ্ট করলি কেন? কি সে কি বলে পুদিনা না কি? হ্যাঁ, পুদিনা পাতা। ও আর মনে নেই করতে, কখন করব, সময় আর পাচ্ছি কই। নষ্ট হয়ে গেল। ঠিক আছে, টাটা। ওর গোড়া ভালো আছে? গোড়া ভালো আছে? কে জানে, গোড়াটা পুঁতে দিয়ে দেখি হয় কিনা। ঠিক আছে, আমি এখন আসছি, টাটা। বিকেলে এসে পুঁতে দিবি। হ্যাঁ, টাটা। এই যে ওর প্রত্যেক দিন কিছু একটা খেতে না দিলে ওর হয় না। ও প্রত্যেক দিন কিছু না কিছু খাবে, তারপরে পড়তে বসবে। ওর এই যে বইপত্র সব সাজানো গোছানো রয়েছে, ওর এটা শেষ হবে তারপরেও পড়বে, তাই তো? ওই দেখো, হ্যাঁ। চলো, টান। কেন? এটা অনেক সুন্দর, আমি নিয়ে যাব, দেবে? হুম, জাস্ট কি সুন্দর বইগুলো, এত সুন্দর সিনারি করা, মানে এমনি যে সহজ পাঠ আছে সেই সহজ পাঠের থেকেও সুন্দর বইটা, মানে এতটাই দেখতে সুন্দর। তার উপর এর সাথে আবার কোয়েশ্চেন দেওয়া রয়েছে ছোট্ট ছোট্ট করে, ভালো বেশ বইটা। এখানে আবার কোয়েশ্চেনের মধ্যে ডিজাইন করা। এই দেখো, রাম বনে ফুল পাড়ে, সাদা ফুল, লাল ফুল, সব সুন্দর করে সিনারি করা যাতে বাচ্চারা বুঝতে পারে। দারুণ বইটা, সরকারি যে সহজপাঠ বই তার থেকেও সুন্দর বইটা। আমি আজকে পড়াতে চলে গেছি, আমার ব্যাগে ডাল ছিল, আমাদের বাড়িতে আজকে ডাল রান্না হবে, আমি ব্যাগে ডাল নিয়েই পড়াতে চলে গেছি। গিয়ে এবার পড়াচ্ছি, হঠাৎ মনে পড়েছে আমার ব্যাগে ডাল, আমি তো ডালই দিয়ে আসিনি, মা ডাল খুঁজে খুঁজে পাবে না আর হচ্ছে রান্না হবে না। তো আমি তাড়াতাড়ি করে আবার বাড়ি এলাম, বাড়ি এসে আবার মাকে ডাল দিয়ে তাই আবার অন্য জায়গায় পড়াতে গেলাম। মানে আমি যদি ভুলে যেতাম, আমার মাও সারা সারা বাড়ি খুঁজে বেড়াতো আর আমি ওদিকে জানতামই না, বাড়ি এসে দেখতাম রান্না হয়নি। হরি মটর খাও আর ঘুমাও, ঘুমিয়ে লাভ নেই। এখন অলরেডি 2:30 বেজে গেছে, 2:30টার বেশি। আমি যখন পড়িয়ে এসেছি তখন 2:30 বাজে। এখন আমি বসে আছি, আমার মাম্মি কলে বাসন মাজছে। আমার মাম্মি কল থেকে না এলে আমি না স্নান করতে পারবো না, তারপরে আমাকে বাবার পুজো করতে হবে, তারপরে গিয়ে খেতে হবে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, কড়ার ডাল, বেগুন ভাজা, আর ওই যে সকালে বেতো শাক ছিল, ওই বেতো শাক মা পাচ্ছিল, ওই বেতো শাক বেগুন দিয়ে ভাজা। তারপরে গাজর, আলু, তারপরে কি জানো, বিট দিয়ে ভাজা চচ্চড়ি। গাজর আলু বিট দিয়ে ভাজা ভাজা চচ্চড়ি। আর একটা কি একটা দেখে এলাম, আরেকটা কি দেখে, আর আর আমাদের পাশের বাড়ির ঠাম্মা একটু সোয়াবিন আলুর তরকারি দিয়েছে, ওই দিয়ে একদম চেটে পুটে খাবো। কিন্তু গাইস, আমার এখনো স্নান হয়নি, এখনো আধ ঘন্টা। চলো, টাটা।